চলো বিয়েবাড়ির জন্য রেডি হচ্ছি। একটা অনুষ্ঠান পর্ব আছে, মানে একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে একটা নিমন্ত্রণ আছে। আর যাই হোক, আমি শাড়িটা পরে রেডি হয়ে গেছি, কারণ এবার সময় হয়ে গেছে যাওয়ার। আর আমি শাড়িটা নিজে তো পরতে পারি না, তাই আমাকে শাড়িটা পরিয়ে দেওয়া হয়েছে। আর সাজুগুজুটা আমি নিজে করে নিয়েছি। আর এই যে সাজুগুজু করে একদম রেডি সেডি হয়ে তাড়াতাড়ি করে করলাম সাজুগুজুটা, কারণ টাইম হয়ে গেছে বেরোনোর। চলে এলাম বিয়েবাড়িতে। আর এটা হচ্ছে এন্ট্রি গেট। তো সবাই প্রায় আসছে। আর রাস্তাটা এত কাদা যে কিছু বলার নেই। কাদাতে প্যাচ 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 করছে, যেহেতু একটু আগে বৃষ্টিটা হলো আর রাস্তাটা ওই জন্য পুরো কাদা হয়ে গেছে। আর আগে যাচ্ছে মা, প্রিয়াঙ্কা যাচ্ছে, আর পুচকুটা মায়ের কলে আছে। আর এই যে কৌশিক। আর আমরা প্রায় ঢুকে গেছি বিয়েবাড়ির মধ্যে। এখানটাতে দেখে নিলাম, ওখানে শুধু লাইটটা জ্বলছে আর কিছু নেই ওখানে সেরকম। আর এই তো বরকনে যেখানে আছে সেই রুমে ঢুকে গেছি। বরকনাকে তোলার চেষ্টা করছি, এই যে কিছুটা দেখাচ্ছে কিন্তু অতটা হয়তো আসছে না ক্লিয়ার, কারণ ফোনটা হয়তো অনেক দূরে আছে তাই। আর সবাই সামনে দাঁড়িয়ে আছে, ওই জায়গাটা অনেক ভিড় আছে, তাই ভালো করে নেওয়া গেল না। যাই হোক, আমাদের দেখা হয়ে গেল বরকনেকে। এই যে আমি, এই যে প্রিয়াঙ্কা, আর আমরা বেরিয়ে যাচ্ছি রুমটা থেকে। যাই হোক, দেখা হয়ে গেল তাই বেরিয়ে যাচ্ছি। আর সামনেই বসেছে খাবার টেবিল, এই ওপরেরটাতে বসেছে আর নিচেরটাতে খাবার জায়গা হয়েছে। তো উপরে সবাই বসে গেছে প্রায়, আর আমরা নিচে নেমে চলে যাচ্ছি। তো চলো নিচে যাই। নিচে চলে এসেছি। এই যে 4টে স্টল দেখছো পরপর, একটাতে আছে ফুচকা, একটাতে আছে ঘুগনি, একটাতে আছে কোল্ড ড্রিঙ্কস, একটাতে আছে চিকেন পকোড়া। আর সব থেকে বেশি ভিড় হচ্ছে চিকেন পকোড়ার স্টলে। এই যে চিকেন পকোড়ার স্টল, চিকেন পকোড়ার স্টলে চিকেন পকোড়া দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু মানুষের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, আমি এখন আপাতত এবার খাওয়ান দাওয়ানের পর্বটা শুরু করে নিই। এই যে আমি খাচ্ছি, ফার্স্টেই ঘুগনি খাচ্ছি। ঘুগনিটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। ঘুগনি ভালো হয়েছে টেস্ট করতে। আর আমি আমার বড়মশাই বললাম ভালো করে ক্যামেরাটা ধরো যাতে আমাকে দেখা যায়, কিন্তু ওনার লজ্জা লাগছে। উনি বলছে এত লোকের সামনে ক্যামেরাটা ধরাটা ঠিক হচ্ছে না। কিন্তু যাই হোক, জোর করে ধরানো হয়েছে। আমি ওনাকে ডাইরেকশন দিচ্ছিলাম যে কেমনভাবে ধরবে। আর খেয়ে নিলাম, ফেলে দিলাম, কারণ বেশি খাওয়া ঠিক হবে না। এবার আমার হাতে চলে এসেছে চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা অসাধারণ হয়েছিল, খুব সুন্দর, খুব ভালো লাগছিল আমার খেতে। আমি তো 2 প্লেট চিকেন পকোড়া খেয়ে নিয়েছি। আর বলে খেলে ভোজ খাওয়া যাবে না, তাই আপাতত 2 প্লেট ঠিক আছে। আর এই যে আমরা খাবার টেবিলে বসে গেছি। আমার বড়মশাইকে বললাম তোমারও মুখটা একটা দেখাও। যাই হোক, উনি কষ্ট করে ওনার মুখটা দেখালো। উনি তো আবার আসতে চান না ক্যামেরার সামনে, খুব লাজুক মানুষ উনি, কিন্তু তবুও আমি ধরে বন্দি নিয়ে আসি। আর এই যে সবাই বসে আছে খাবার টেবিলে, খাবারের জন্য ওয়েট করছি আমরা। আর সামনে বসে আছে প্রিয়াঙ্কা, মৈনাক, আর আমি। 4টে করে বসছে, সামনে 2জন, পেছনে 2জন, এরকমভাবে। তো যাই হোক, আমরা এখন খাবার টেবিলে খাবারের জন্য ওয়েট করছি। চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে জলের বোতল চলে এসেছে। এবার এসেছে দই বড়া। দই বড়াটা টেস্ট করে দেখে নিচ্ছি কেমন হয়ে যায়। চলো দই বড়াটা টেস্ট করে দেখে নেওয়া যাক কেমন হয়েছে, টেস্ট কেমন। তো যাই হোক, দই বড়াটা টেস্ট করছি। খুব ভালো একটা আমার টেস্ট লাগেনি দই বড়াটা, ঠিকঠাক।
কার্ডটা দেখিয়ে দিলাম, আমার প্লেটটাও দেখাচ্ছে এখন ফাঁকা। আসছে স্যালাড, তো স্যালাড চলে গেল, স্যালাড চলে এসেছে, সবার পাতাতে দেওয়া হয়ে গেছে। এবার নেক্সট আইটেমের জন্য ওয়েট করছি, চলে এসেছে নেক্সট আইটেম, সেটা চলো ভেজিটেবল চপটা খেয়ে নেওয়া যাক। আর সাথে চাটনিটা দিচ্ছে, এই যে চাটনি চলে আসছে, চাটনি ভেজিটেবল চপ। চলো টেস্ট করে দেখিনি কেমন হয়েছে। এই যে চলে এলো ডাল মাখনা, এবার আমি নানটার জন্য ওয়েট করছি। তো যাই হোক, নানটা এলে ডাল মাখনাটাও টেস্ট করা যাবে কেমন হয়েছে ডাল মাখনার টেস্টটা। নান দে দো, নান দে দো, নান দে দো। এই যে এবার নান দিচ্ছে সবাইকে, আমি আমার প্লেটটার জন্য ওয়েট করছি যে আমার প্লেটে কখন আসবে। চলে এসেছে নান। যাই হোক, তো ডাল মাখনা দিয়ে নানটা খেয়ে নিচ্ছি। এই যে টেস্ট করা হচ্ছে, হ্যাঁ ভালোই আছে, ডাল মাখনা নান টেস্ট ভালো। এবার দিয়ে গেল বাটার পনির, এই যে বাটার পনিরটা। তো চলো বাটার পনির দিয়ে একটু টেস্টটা করে নিই, বাটার পনিরটা কেমন টেস্ট হয়েছে। বাটার পনিরের টেস্ট, পনির খেতে ভালোই লাগে বেশ। তো বাটার পনির হয়ে গেল টেস্ট। এবার এসেছে পোলাও, নেক্সট আইটেমের জন্য ওয়েট করছি। পোলাওটা নিয়েছি, এতটা পোলাও তো মনে হয় না খাওয়া যাবে, তাই যাই হোক আমার তো অলরেডি পেট ভরে আছে। চলো ওয়েট করি। পোলাওটা নিয়েছি, পোলাওটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, তাই একটু লেসে ভাব আছে, জোর জোরে ভাবটা কম আছে পোলাওটার মধ্যে। নেক্সট আইটেমটা চলে আসুক, পোলাওটা টেস্ট করে নেওয়া হবে। তো যাই হোক, চলে এলো নেক্সট আইটেম। এবার পোলাওটা টেস্ট করে দেখে নিই কেমন হয়েছে। পোলাও আর খাসির মাংসটা দিয়ে টেস্ট করে দেখে নিচ্ছি। যাই হোক, টেস্ট করে দেখে নিলাম। এবার লাস্টে এলো মিষ্টিটা, এটা হচ্ছে কলাকন্দ মিষ্টি, আর লাস্টে চাটনি, আমের চাটনি। চলো আমের চাটনিটা খেয়ে নিই, চাটনি খেতে আমার বেশ ভালো লাগে। চলে এলো লাস্টে পাঁপড়, আর মিষ্টিটা খেয়ে নিই, মিষ্টিটার টেস্টটা দেখি। বেশ সুন্দর মিষ্টিটা। আইসক্রিমটা খেয়ে নেওয়া যাক। চলো আইসক্রিমটা খেয়ে নিই, লাস্টের মেনু সুইট ডিশ। তো আইসক্রিমটা খেয়ে নিচ্ছি, যে আইসক্রিম খাওয়া হয়ে গেল, এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তাই মা প্রিয়াঙ্কা একটু কথা বলছে, আর আমিও। এবার গাড়ি চলে এসেছে, এবার আমরা চেপে যাব গাড়িতে। সবাই হয়ে গেল সবারের বিয়েবাড়ির ভোজ খাওয়া শেষ আমাদের। এবার আমরা চললাম।